মানুষ গত হয়েছে, বহু মানুষ এসেছে, কিন্তু আপনি খুব কম সংখ্যক মানুষ এমন পাবেন যাদের পূর্ণ জীবন একদম জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার জন্য অনুসরণীয়। এমন মানুষ খুব কমই গত হয়েছে। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, যার জীবনের প্রত্যেকটা সময় আমাদের জন্য অনুসরণীয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাইফের বিশালতা নিয়ে আলোচনা করা আসলে সেই সময় হয়তো এখানে হবে না। আপনারা সিরাত সম্পর্কে জানার জন্য সিরাত প্রচুর পরিমাণে পড়তে হবে। একদম বেসিক যদি আপনি করেন, তো মুফতি শফিউর রহমতুল্লাহের যেই সিরাতের গ্রন্থ আছে, সিরাতে খাতামুল আম্বিয়া, একদম ছোট্ট আর কি। তারপর যদি আপনি একটু ভালোভাবে জানতে চান তাহলে মুফতি তারিকুজ্জামানের উসওয়াতুল হাসানা আছে। আমাদের এখানে আজকে যে আলোচক আছেন মুসা আল হাফিজ, ওনার চমৎকার ছোট্ট আকারে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লাইফ উনি নিয়ে এসেছেন এমন একটা বই, মহানবীর জীবনপঞ্জি। আপনি আর রাহিকুল মাকতুম পড়তে পারেন। যে আরেকটু বেশি জানাশোনা থাকে, আপনি সাইদ আবুল হাসান আলী নদবীর নবী ও রহমত পড়তে পারেন। এই জন্য সিরাত সম্পর্কে জানার জন্য প্রচুর পরিমাণে সিরাতকে পড়তে হবে। যে বিষয়টা আমি কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে, আমরা আমাদের লাইফে অনেক সময় আমরা চ্যালেঞ্জ দিতে চাই। প্রত্যেকের লাইফটা একটা চ্যালেঞ্জ। বিশেষ করে আমাদের যে তারুণ্য, এই তারুণ্য হচ্ছে চ্যালেঞ্জের সবচেয়ে বড় সময়। এখন আমরা এই চ্যালেঞ্জের পথে আগাতে হলে অনেক সময় আমাদের বিভিন্ন বাধা বিপত্তি আসে। তো আমরা এই বাধা বিপত্তি উত্তরণের জন্য আমরা অনেক সময় পশ্চিমা কালচার বা পশ্চিমা ওয়েস্টার্ন যারা আছে তাদেরকে ফলো করি, যে তারা তাদের লাইফে কীভাবে ক্যারিয়ারকে ডেভেলপ করেছিল, এভাবে আমরা এগোতে থাকি। কিন্তু আমাদের সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার জীবনে যত বাধা বিপত্তি আছে, বলা যায় তার পুরো লাইফটাই এক ধরনের বাধা বিপত্তির মধ্যে গিয়েছে। এমন মানুষ পৃথিবীতে আরেকজন আপনি খুঁজে পাবেন না যে যার জীবনে সবচেয়ে বেশি বাধা বিপত্তি এসেছে। এবং এমন একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যিনি একদম কম সময়ে তার জীবনে চূড়ান্ত যে সাফল্যের একদম সর্বোচ্চ চূড়ায় তিনি পৌঁছে গেছেন খুব কম সময়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, পৃথিবীর আলো দেখার পূর্বেই তার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন। অর্থাৎ পিতৃহারা হয়ে উনি পৃথিবীতে এসেছেন। একজন মানুষের যদি বাবা না থাকে তাহলে সে বুঝতে পারে তার জন্য দুনিয়াটা কত দুর্বিষহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখনই তার বাবা ছিল না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একদম শিশু, এখনো দুধ ছাড়েন নাই, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দুনিয়া থেকে চলে যান। অতএব একটা মানুষের এত ছোট সময়ে মা বাবা চলে যাওয়ার মতো, মানে আমাদের সমাজে যদি এমন হয় যে ছোট্ট সময়ে তার মা বাবা দুনিয়া থেকে চলে যায়, এই মানুষটা বেড়ে ওঠা, এই মানুষটার লাইফে ভালো কিছু হওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কারণ তাকে গাইড করার মতো ওরকম মানুষ থাকে না। তো দেখেন, যখন মা বাবা চলে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়স্থল হয় দাদা আব্দুল মুত্তালিব, এবং খুব কৈশোর সময় দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় আলামিন উপাধি দেওয়া হয়েছিল, ঠিক মক্কার সেই মানুষেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অত্যাচার স্টিম রোলার চালাচ্ছিল, ঠিক সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে সাপোর্ট দেওয়ার মতো ছিলেন চাচা, আর চাচা আবু তালেব ছিলেন বাহিরে সাপোর্ট দেওয়ার মতো, আর ঘরে ছিলেন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক একই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজন মানুষকে দুনিয়া থেকে নিয়ে যান। তাহলে একটা মানুষের মানে পৃথিবীতে থাকার মতো, মানে একটু আশ্রয় যে মাথা গোজাবে, এরকম কোনো মানুষই ছিল না। যখন মক্কার মানুষ এবার দুর্বিষহ আচরণ শুরু করে, মুখে থুতু নিক্ষেপ করার মতো অত্যাচার শুরু করে, আপনারা সবাই জানেন এত অত্যাচার তিনি সয়েছেন। এত অত্যাচার সয়েও তিনি কখনো, আপনি দেখবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর সাথে রাগ দেখিয়েছেন, সব সময় মুচকি হাসতেন। একটা মানুষ এত বিপদের মধ্যে আছে, যার পুরো জীবনটাই বাধার উপরে, তিনি কখনোই মানে মানুষের দিকে তাকালে মুচকি হাসতেন, কাউকে কখনো রাগ দেখান নাই। 3 বছরের যে অবরোধ হয়েছিল, এই 3 বছরের অবরোধটাই তো মরে যাওয়ার মতো উপক্রম ছিল। এটা আমাদের আজকে 2025-এর অবরোধ না। সেই সময়ে যদি কোনো গোত্র তাদের সাথে সামাজিকভাবে অবরোধ করত, তাদের সাথে লেনদেন বেচা কিনা কথাবার্তা মহামেলা মহাসারা সব বন্ধ করে দিত, তাহলে সেই মানুষটা মরে যাওয়া ছাড়া কোনো লাইন ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গাছের পাতা খেয়েছেন, গাছের এরকম ছাল খেয়েছেন, এভাবে মক্কার মধ্যে কিছুদিন ছিলেন। তারপরে মদিনাবাসী যখন ওয়েলকাম করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি আসেন, আপনি আমাদের এখানে আসেন, আমরা আপনাকে নিরাপত্তা দিব। যখন তিনি মদিনায় চলে যান, মদিনায় চলে যাওয়ার পরেও যে খুব শান্তিতে ছিলেন এমন ব্যাপারটা নয়। তারপর এক এক বড় বড় যুদ্ধ, বদর, উহুদ, খন্দক,
তাবুক, এই সমস্ত যুদ্ধের সম্মুখীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। এত সকল যুদ্ধের পরে তারপরে যখন সন্ধি চুক্তি হলো, তখন কুফফারদের এক রকমের ব্যবহার, তারপরে মুসলমানদের মধ্যে মুনাফিকরা ঢুকে গিয়েছিল, তাদের ব্যবহার, এত আচার আচরণ, এত কিছু সহায়তা সত্ত্বেও মাত্র 10 বছরের ব্যবধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে পৃথিবীবাসীর মধ্যে সর্বোচ্চ আদর্শ হিসাবে উন্নীত করে গিয়েছেন এবং পুরো অর্ধ পৃথিবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের পায়ের নিচে ছেড়েছেন। দেখেন, মাত্র 10 বছরের ব্যবধানে যার জীবনে এত বাধা, এত বিপত্তি, এত কিছু করা সত্ত্বেও, এত কষ্ট ক্লেশের মধ্যে মাত্র 10 বছরের ব্যবধানে পুরো অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে এসে ছেড়েছেন। তাহলে এটা কত বড় সাফল্য একটু হিসাব করে দেখেন। আমরা আমাদের লাইফে যে চ্যালেঞ্জ, যে সাফল্য আমরা এগোতে চাই, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো আর উত্তম উদাহরণ কোথাও পাবো না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি পড়তে হবে, সিরাত অনেক বেশি পাঠ করতে হবে। তাহলে আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি কি করবেন, আপনার জন্য এখন কি করণীয়, প্রত্যেকটা জিনিস আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নিতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে উসওয়াতুন হাসানাহ কেন বলেছেন? এই কারণেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যেখানে সবাই যারা আছেন সবাই তরুণ, এই যে একটা তারুণ্যের সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের নিয়ে বিশালভাবে কাজ করেছেন এবং তরুণদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা প্রায়োরিটি দিতেন। তরুণদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড্রেস করে কথা বলেছেন, ইয়া মাশারা শাবাব বলেছেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে কখনো এমন পাবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন হে বুড়োর দলেরা, হে শিশুরা, এভাবে কখনো সম্বোধন করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাশারা শাবাব অ্যাড্রেস করে কথা বলেছেন। সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা যে তারুণ্য আছি ভাই, এই তারুণ্যটা একটা পৃথিবী জয় করার সময়। এই তারুণ্য এমন একটা সময়, আপনি যা চান আপনি তাই করতে পারবেন। এই তারুণ্য কিন্তু একবারই আসে, এই তারুণ্য একবারই আসে। হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু তার কথা বলেছিলেন, তিনি একটা আরবি প্রবাদ আছে, একটা কবিতা আছে, তিনি বলেছিলেন যে আমার যে তারুণ্য আমার থেকে চলে গিয়েছে, হায় যদি এই তারুণ্য আমি একবার ফিরে পেতাম, পৃথিবীর কোনো মার্কেটে, কোনো শপিংয়ে, কোনো কোম্পানি যদি এক মুহূর্তের জন্য তারুণ্য বিক্রি করত, তাহলে আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে, আমার সব সম্পত্তি দিয়েও তারুণ্যকে মুহূর্তের জন্য হলেও ক্রয় করতাম। তারুণ্য ভাই জীবনে একবারই আসে, এই তারুণ্যকে হেলায় খেলায় কেটানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারুণদেরকে বিশেষভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের জীবনের পারপাস বোঝার জন্য অনেক কথা বলেছেন। অনেক হাদিস এমন আছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা নিয়ে। আমাদের সবচেয়ে বড় যে দুর্বলতার জায়গা, আমরা আমাদের জীবনে লক্ষ্য ঠিক করতে পারি না। এদিকে যারা আছেন, আমরা সবাই এখনো কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার জীবনে লক্ষ্য ঠিক করতে পেরেছি? এখনো আমরা জীবনে লক্ষ্য ঠিক করতে পারি নাই। আমরা আসলে কি হব, আমরা কতটুক যাব, এই লক্ষ্য এখনো আমরা ঠিক করতে পারি নাই। একটা লক্ষ্য যদি কারো চূড়ান্ত ঠিক থাকে, তাহলে তার যে সাফল্য, যে পথে সাকসেস, যে পথ আছে, এই পথের মনে করেন যে 50% সে এগিয়ে যায়, শুধুমাত্র লক্ষ্য সুনির্দিষ্টভাবে ঠিক করার জন্য। আর বাকি যে 50% থাকে, সেটা হচ্ছে চেষ্টা, আগ্রহ এবং আল্লাহর কাছে দোয়া, এগুলোর দ্বারা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনার লাইফে অনেক সময় একটা কিছু করতে গিয়ে, যে আমি যে কোনো ধরনের হোক, আমি আমার ক্যারিয়ারটা এভাবে ডেভেলপ করব, কিন্তু আমরা হতাশ হয়ে যাই। যতদূর আগাই অনেক সময় হতাশ হয়ে আমরা পিছপা হয়ে যাই। এমন হয়ে যায় না? যেটা পদক্ষেপ নেই, হতাশ হয়ে পিছপা হয়ে যায়। দেখেন, যদি মনে করেন এতটুকু একটা রাস্তা, এখান থেকে এতটুকু একটা রাস্তা, এখানে একজন অন্ধ ব্যক্তি আছে, আর এই জায়গাটায় মনে করেন যে একটা কূপ আছে। এখন অন্ধ ব্যক্তির পানির প্রয়োজন, সে পানি খুঁজতেছে। এখন সে এখানে, আর তার কূপ হচ্ছে এখানে। এখন সে এভাবে আস্তে আস্তে এখানে এগোচ্ছে, একটু এগিয়ে পানি পাচ্ছে না, এভাবে খুঁজছে। যখন সেদিকে খুঁজছে, পানি পাচ্ছে না, তার কি হতাশা বাড়ছে না কমছে? অনেক বেশি বাড়ছে। যখন সে এভাবে একটু সামনে চলে আসে, আবার এসে খুঁজতে থাকে, তখন তার বাড়ছে না কমছে? হতাশা অনেক বেশি বাড়ছে, কিন্তু সাফল্যের পথটা কমছে। হতাশা বাড়ছে, সাফল্যের পথ কমছে। ঠিক যখন মনে করেন এতটুকু চলে আসলো, একদম এই যে কূপ, সেখানে চলে আসলো, এবার এদিক সেদিক খুঁজতেছে, পাচ্ছে না, ধরো ধুর আর পানি পাই নাই, আমি চলে যাই। তাহলে দেখেন, সে সাফল্য তার একদম কাছে, একদম কাছে সাফল্য, কিন্তু সে একদম কাছে এসে পিছ হয়ে যাচ্ছে। তাহলে যারা দূর থেকে দেখতে পারবে, তারা বলবে হায় রে, আর একটু গেলেই তো সাফল্যের পথ, যেটা মানে তার যে কূপের মধ্যে যে পানি, এটা আমরা পেতাম। ঠিক আমরাও আমাদের লাইফে অনেক কিছু এরকম পদক্ষেপ নেই, কিন্তু নিয়ে দেখা যায় আস্তে 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 এগুই। আমরা যত এগুই, আমাদের সাফল্যের পথ তত, সাকসেসের পথটা তত কমে। তো অনেক সময় আমরা হতাশ হয়ে এমন সাফল্যের একদম খুব কাছ থেকে ফিরে যাই। যদি আমি আরেকটু ইফেক্ট দিতাম, তাহলে আমি যে সাফল্য, যে চূড়ান্ত যে জিনিসটার জন্য আমি এগোচ্ছিলাম, সেটা আমি পেয়ে যেতাম। এই জন্য জীবনে মানে এগোতে হলে যত বেশি হতাশা আসবে, এটা মনে করবেন যে আমার যে সাফল্যের পথটা অত কমছে, আমাকে আরও বেশি স্ট্রাগল করতে হবে। যদি আরও হতাশা আসে, আরও বেশি স্ট্রাগল করা, তাহলে
আমাদের যে চূড়ান্ত যে সাফল্যের যে পথ আছে, এই পথ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। তো তরুণদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলাদা অ্যাড্রেস করে কথা বলেছেন, তরুণদেরকে নিয়ে আলাদা স্বপ্ন দেখিয়েছেন, তরুণদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বড় বিশাল বিশাল দায়িত্ব তরুণদেরকে দিয়েছেন। এবং এই তরুণদের হাত ধরে আমরা দেখেছি যে এই যে আমাদের নতুন বাংলাদেশ এই তরুণদের হাত ধরে হয়েছে। এবং একদম সিংহভাগ থেকেই সামনে থেকে তরুণরা নেতৃত্ব দিয়েছেন, লিডারশিপ দিয়েছেন। এবং এই যে লিডারশিপ, এটাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমরা অনেক সময় লিডারশিপ শিখতে গেলে আমরা বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন বা অন্যান্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদেরকে দেখতে যে তারা কীভাবে নেতৃত্ব দেয়। আপনি দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আপনি পৃথিবীতে আরেকজন খুঁজে পাবেন না। আপনারা জানেন যে আউস এবং খাজরা দুটি গোত্র ছিল। এই দুটি গোত্র সব সময় তুমুল যুদ্ধ থাকতো, যুগের পর যুগ তাদের যুদ্ধ চলে আসছে। তো আউস এবং খাজরাজ এই দুই গোত্র, যখন এই গোত্রের কোনো মানুষ মারা যেত তখন তারা তাদের ছেলেকে ওসিয়ত করে যেত, বাবা আমি তো একটু এগোচ্ছি, যুদ্ধের মধ্যে মারা যাচ্ছি, এই যুদ্ধ তুমি কিন্তু শেষ করে যাবা, তুমি কিন্তু যুদ্ধ ধরে রাখতে হবে। ঠিক সেও এই যুদ্ধ ধরে রেখে সে যখন মারা যেত তার ছেলেকে ওসিয়ত করে যেত। মানে কঠোর শত্রুতা আউস এবং খাজরাজ, যুগ যুগ ধরে যুদ্ধ লেগেই আছে লেগেই আছে লেগেই আছে। এমন দুই গোত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্লেটে খাওয়িয়েছেন, একই সাথে বসিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একমাত্র লিডারশিপের কারণে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণদেরকে নিয়ে যে সমস্ত স্বপ্ন দেখিয়েছেন, এগুলো আমাদের জানতে হলে প্রচুর পরিমাণে সিরাত পড়তে হবে। সিরাত অধ্যয়নের বিকল্প আমাদের কিছু নাই। আমরা আমাদের যেই কোনো লাইফের ক্যারিয়ার যেভাবেই করি, যেই কোনো লাইনেই করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য অনেক অনেক শিক্ষা আছে। এজন্য আমরা সবাই আমাদের জীবনের যে কোনো ধাপকে, আমাদের জীবনের যে কোনো পয়েন্টকে, আমাদের জীবনের যে কোনো পার্টকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবো যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদর্শ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা কি করেছেন। যে প্রথম যে কথাটা বলেছি যে চ্যালেঞ্জের যে পথটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বলা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো রাত যায় নাই যে রাতে দুশ্চিন্তা মুক্ত তিনি ঘুমিয়েছেন। প্রতিটা রাত্র চিন্তা নিয়ে ঘুমিয়েছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এমন সিংহভাগ নেতৃত্ব দিয়ে পুরো অর্ধ পৃথিবীকে মুসলমানদের পায়ে নিয়ে ছেড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ, আমাদের জীবনের প্রতিটা অধ্যায়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সাজানোর তৌফিক দান করুন।